আসসালামু আলাইকুম গাইস, এটা আমাদের বাড়ির সামনের রাস্তা। রাস্তাটা মাঝখানে অনেক ভাঙা ছিল, ইদানিং অনেক সুন্দর করে ফেলছে। আমাদের দোকান এই যে সোজা হেঁটে গেলে ঐতিহ্যবাহী মাইনুদ্দিন কাকার দোকান। উনি অনেক আদর করতে আমারে ছোটবেলা থেকে। আমি যখন কথাই ছিল কিচ্ছু খাবো, কিচ্ছু খাবো কি ওইটাই জানতাম না, কিন্তু আমি কিচ্ছু খাবো। আর ওনার দোকানে আসতাম, উনি পুরা দোকান দেখাইতো আমি কি 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 খাবো, এটা খাবি ওইটা খাবি। অনেক ধৈর্য ছিল। রাগ করে আমি যদি স্কুলে যেতাম কিচ্ছু না খাইলে, মা এটা আমাদের বাড়ির কর্নার, এদিক থেকে ডাক দিয়ে বলতো মাইনুদ্দিন ও কিছু খায় নাই। আর কাকা দৌড় দিয়ে আমার বিস্কিট বা কিছু একটা ব্যাগে দিত। আর এই যে সাদা দেওয়াল, ওইটা আমাদের কবরস্থান। আর এই যে এটা আমাদের আগের বাড়ি, মানে আমার দাদার বাড়ি। আমি একটু জুম করি, এই যে নারিকেল গাছ দেখা যাচ্ছে ওই সাইডটার ভিতরে, ওইটা আমাদের আগের বাড়ি। হ্যাঁ, ওইটা আমার দাদা থাকা অবস্থায় আমরা পরে এই বাড়িতে আসছি। এই যে আমাদের আগের বাড়ির দূরত্ব, আমাদের আগের বাড়ি, এটা আমাদের নতুন বাড়ি। ঠিক আছে, রাস্তা দিয়ে অল্প একটু হাঁটলে এই যে সিএনজিটা আসতেছে, ওইটা সামনের একটা রোড। এই যে দেওয়ালটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমার দাদুর বাবার বাড়ি। হ্যাঁ, যদি জুম করি, এই যে এই যে গেটটা, হ্যাঁ, এই পাশের যে দেওয়ালটা, এই যে এই দেওয়ালটা, ওইটা হচ্ছে আমার দাদুর বাবার বাড়ি, খুবই কাছে। হুম, একবারে 1 মিনিটে যাওয়া যায় এমন। এই যে আমাদের বাড়ির আশেপাশে সোজা সামনে গেলে বাজার, যে এটা আমাদের বাড়ি। আপনারা যদি আমাদের বাড়িটা আগেও দেখছেন, আবার দেখাচ্ছি। খুব সুন্দর, স্বপ্নের মতো একটা বাড়ি ছিল। এখন শুধু দেওয়াল ছাড়া আর কিছুই নাই। আগে ছিল প্রাকৃতিক, আপনারা দেখছেন এর আগে আমাদের ব্লগে। এটা আমার কাকার স্বপ্নের নার্সারি, বাগান, স্বপ্নের বাগান। অনেক রকম ফুল গাছ, অনেক যত্ন করতেছে, সাথে কষ্ট করতেছে রূপম, রিক্তা, আমার আন্টি। আন্টি মানে আমার চাচি। ওনাদের আবার এদিকে হচ্ছে আপনার অনেকগুলা গাছপালা আছে, বেগুন গাছ, সুন্দর বেগুন ফুল করছে। দেখেন, এটা আমরা পরের ব্লগে আবার সুন্দর করে দেখাবো। হ্যাঁ, এদিকে ওনাদের ওই পাশে রান্নাঘর পাশে ঘর আছে। এই যে আমাদের, এটা হলো আমার 3 নাম্বার কাকার ঘর। হ্যাঁ, এই যে 3 নাম্বার কাকার ঘর। আমার ছোট কাকা 6 নাম্বার, আমার দাদুর খুব শখের ছেলে, আমার দাদুর ছোট্ট কোলের ছেলে, সারা জীবন ছোট যতই বড় হোক। আর এটা হলো আমার দাদির বুড়া ছেলে, মানে আমার বাপ, আমার বাপের ঘর। আর এটা হলো আমার কাকা, যিনি আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ ওনাকে নিয়ে গেছে, আমার বড় কাকা। মানে আমার আব্বুর, এটা আব্বুর, এটা বড় কাকা। এটা হলো 4 নাম্বার কাকার মজিবুল হক মুজিব। এটা হলো 5 নাম্বার কাকার আব্দুল কাদের রবুল। এটা হলো মমিন। এটা হলো সাদেক হোসেন বুট্টুর। এর আগের ব্লগে আমরা আমার ছোট্ট কাকার ঘরটা ছোট্ট করে দেখাইছি বলে আমার ছোট্ট চাচি আম্মু ছোট্ট করে কষ্ট পাইছে। হ্যাঁ, এই জন্য আমরা এখন ঘরটা অনেক সুন্দর করে দেখাবো। আপনারা দেখে বলবেন ঘরটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তাহলে আমার ছোট্ট চাচি ছোট্ট করে একটু খুশি হয়ে যাবে। এই ঘরগুলো পরে করা হয়েছে, বুঝছেন। আর আমাদের ঘরটা অনেক পুরাতন, অনেক আগে, ওল্ড ভার্সন। নিচতলার অবস্থা খুবই বাজে। আর এই যে আমাদের আম গাছ, সুন্দর করে আমও ধরছে এবছর, প্রথম আম ধরছে। হ্যাঁ, আপনাদের সাথে শেয়ার করতেছি, আমাদের গাছের প্রথম আম। যে আমাদের ঘরের পাশে একটা কাঁঠাল গাছ আছে, এই যে বড়ি গাছ ছিল, কিছুদিন আগে বড়ি ধরছে, এটা কেটে ফেলছে আম্মু, আবার হবে। এই যে আমাদের কাঁঠাল গাছ, এই কাঁঠালগুলা এত মজা। এগুলো আমাদের সব আত্মীয় স্বজনকে আমরা দিই, চেষ্টা করি যেন সবাই সিজনে আমাদের গাছে ফল খেতে পারে। ওই দিক দিয়ে আমাদের সিম গাছ হয়েছে। হ্যাঁ, ছাদের আলাদা একটা ব্লগ দিব, দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। আবার আপনারা আমাদের একটা বাড়িটা দেখে নেন, রূপকথার মতো বাড়ি ছিল ছোটবেলায় আমার, এখন শুধু বিল্ডিং। হ্যাঁ, আমি যেরকম উপভোগ করছি এটা কেউ পারতেছে না। নিজেদের শখ মতো, নিজের মতো ছিলাম। এইদিকে অনেক ফুল গাছ ছিল, ফল গাছ ছিল, ফুল আমার অনেক পছন্দ ছিল। ও, এই ঘরটার ওই পাশে আমাদের একটা বড় ডুমুর গাছ ছিল, ডুমুরগুলো অনেক মজা ছিল। হ্যাঁ, এই ব্লগগুলো করতেছি, জানি না ব্লগ থেকে আমার কখনো কোনো টাকা আসবে নাকি, কিন্তু আমি মনে করি এগুলো আমার খুব মিষ্টি স্মৃতি হয়ে থাকবে। আমার ছেলে মেয়ে দেখবে আমার ছোটবেলায় কেমন কাটছে। আমি খুব যত্নে ছিলাম, আমার কাকা আমাকে রাজরানীর মতো করে রাখছে ছোটবেলায়, কেউ আমাকে কিছু বলতে পারতো না।
উনি রাগ করতো, আমি যা বলতাম তাই হতো। হ্যাঁ, কোরবানিতে আমাদের যখন এই ঘর ছিল, ওই পাশে একটা রুম ছিল, হ্যাঁ? ১ম রুম যেটাকে বলে মানুষ। তো ওই রুমে কোরবানিতে ১ম গরু রান্না হলে কাঁচের যে 7 আপ এর বোতলগুলা 5 দিয়ে ওইগুলা নিয়ে বসতাম আমি আর কাকা। সর্বপ্রথম আমি খেতাম, তারপরে বাড়ির সবাই খেত।